হ্যাঁ, নমস্কার। ধন্যবাদ। কি নাম? আমার নাম সুস্বাগতা হালদার। সুস্বাগতা হালদার, মানে কি আছে নামের অর্থ কি? হ্যাঁ স্যার, আমার নামের অর্থ হচ্ছে যে খুব আন্তরিকভাবে খুব সুন্দরভাবে সবাইকে স্বাগত জানাই। সুস্বাগত। পুংলিঙ্গ কি হবে? স্যার ওটা আমার জানা নেই। সুস্বাগতা স্ত্রীলিঙ্গে, পুংলিঙ্গ সেই মুহূর্তে জানা নেই স্যার, জেনে। তোমার নিজের সম্পর্কে কিছু বলো। স্যার আমার নাম সুস্বাগতা হালদার, বাবার নাম উত্তম হালদার, আমার মায়ের নাম তাপসী হালদার। আমি উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানার অন্তর্গত চুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার গাজনা গ্রাম থেকে আসছি। শিক্ষাগত যোগ্যতা? আমি 2018 সালে মাধ্যমিক, 2020 সালে উচ্চ মাধ্যমিক এবং 2023 সালে স্নাতক পাশ করে বর্তমানে বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার সম্মুখীন হয়ে আজ এই জায়গায়। আমরা সুটিয়া অঞ্চলের প্রধান কে আছে? পম্পা বিশ্বাস। আচ্ছা, আপনার সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, পম্পা পাল। সুটিয়া অঞ্চলে রাজ্য সরকারের তরফ থেকে একটা উন্নতিমূলক কি কি কাজ হয়েছে সেটা বলুন। সুটিয়ার বন্যা প্রবল এলাকায় ব্রিজ তৈরি করা হয়েছে। আর স্যার এই মুহূর্তে স্যার মনে পড়ছে ব্রিজটা কি সত্যি হয়েছে? মানে মানুষের যাতায়াতের সমস্যা কিছুটা, মানে আগে যেমন নিচু জায়গাটা ছিল সেই জায়গাটা একটু সমস্যা পুরোপুরি মেটেনি, এখনো জল জমে থাকে কিছু মাস বছরে, কিন্তু কিছু হলেও হয়তো মিটেছে। পুলিশের কাজ? সে পুলিশের কাজের আইন শৃঙ্খলা রক্ষা করা এবং আইনকে সাথে রেখে সাধারণ মানুষের পাশে থেকে তাদের বিপদে সহায়তা করা। পুলিশের চাকরিতে আসবার ইচ্ছা কেন? ইচ্ছা বলতে স্যার ছোটবেলা থেকে একটা ইচ্ছা ছিল পুলিশের লাইনে আসবো এবং আইনকে পাশে রেখে মানুষকে সহায়তা করব। তার পাশাপাশি আমি যখন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম সেই সময় পশ্চিমবঙ্গ পুলিশের বিজ্ঞপ্তিটি আমার সামনে আসে এবং আমি ফিল আপ করে যথাক্রমে লিখিত পরীক্ষা এবং মার্ক পাস করে আজ আমি এই জায়গায় আছি। অনেক তো লড়াইয়ের সম্মুখীন হতে হয় পুলিশের চাকরিতে। মেয়ে হিসাবে তুমি কতটা আত্মবিশ্বাসী, কতটা কনফিডেন্স আছে? আমি মনে করি আমি এই চাকরিটা পাই, আমি আত্মবিশ্বাস নিজের যতটুকু মানে দেয়া যায় দিয়ে আত্মবিশ্বাসের সাথে আমি কাজটা করতে পারি। আত্মবিশ্বাস কি দেওয়া যায় না আত্মবিশ্বাস তৈরি করতে হয়? আমার যতটা করা যায়, যতদূর সম্ভব করা যায় নিজেকে আত্মবিশ্বাসী করে কাজগুলো সামলাবো। পশ্চিমবঙ্গের যেকোনো 4টি দপ্তর এবং দপ্তরের মন্ত্রীর নাম উল্লেখ করো। স্বাস্থ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি, পরিবহন মন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি, শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু, আর এই মুহূর্তে স্যার মনে করছি না। বনগাঁ মহকুমায় একটা অভয়ারণ্য রয়েছে, তার নামটা কি জানা আছে? না স্যার জানা নেই স্যার। অভয়ারণ্য কেন তৈরি করা হয়? অভয়ারণ্য তৈরি করা হয় পশু সংরক্ষণের জন্য। পশুদের সংরক্ষণ করা প্রয়োজনীয়তা। স্যার আমাদের আশেপাশে এমন কতগুলো পশু আছে তারা খুব বিলুপ্ত হয়ে যাচ্ছে, মানে শীঘ্রই কারোর শিকারীদের হাতে মারা পড়ছে বা কিছু, সেই জন্য তাদের সংরক্ষণ করে মানে তাদের রক্ষা করার জন্য এই অভয়ারণ্যগুলো তৈরি করা হয়েছে। লুপ্ত হয়ে গেছে এমন কোন একটা প্রাণীর নাম বলতে পারবে? সেই মুহূর্তে স্যার মনে করছে। আমার বাড়িতে বলে উত্তর 24 পরগনা। হ্যাঁ উত্তর 24 পরগনায় পুলিশ সুপারের নাম? বাড়ি থেকে দূরে পোস্টিং পেলে তুমি কিভাবে ফ্যামিলি মেইনটেইন করবে একজন মেয়ে? স্যার আমাকে দূরে পোস্টিং হবে ভেবে মানে জেনেই আমি এই চাকরিতে এসেছি স্যার। এবার যদি আমাকে এরকম দূরে পোস্টিং দেয় তো তখন আমি আগে মানে ফ্যামিলির যেটা সমস্যা হবে সেটা অন্য কারোর হাতে দিয়ে তাকে সামলাতে, মানে তার হাতে দায়িত্বটা দিয়ে আমি আমার ডিউটিতে যাবো। সিনেমা দেখো? সেভাবে দেখা হয়নি। হবি কি? বিকেলে একটু সাইকেল নিয়ে ঘোরাঘুরি, আর ফাঁক পেলে মার হাতে হাতে রান্নাটা করতে ভালো লাগে, বাবা রান্না করতে ভালোবাসে। রান্না করতে গেলে এই পাঁচফোড়ন বুঝছো, ফোড়ন দেয়, পাঁচফোড়নের 5টা মশলার নাম বলো।
জিরে, কালো জিরে, রাঁধুনি, মেথি, মৌরি। একটা পুলিশের কি কি গুণ থাকা প্রয়োজন বাধ্যতামূলক? স্যার একটা পুলিশের দক্ষ হওয়া উচিত, সাহসী হওয়া উচিত, বিনয়ী হওয়া উচিত, অনুগত হওয়া উচিত স্যার। গুণগত পুলিশ কার প্রতি হয়? তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি অবশ্যই আর স্যার। জনসাধারণের প্রতি? হ্যাঁ, জনসাধারণের প্রতি হবে স্যার। জনসাধারণের তো অনুগত হবে। বিনয়ী হবে স্যার তাদের প্রতি। বিনয়ী হলে তো সবসময় একটা মব, একটা বিশৃঙ্খল অবস্থা তুমি সামলাতে পারবে না। বিনয়ী হয়ে স্যার তাদেরকে বুঝিয়ে অবস্থাটা সামাল দিতে হবে স্যার। নাহলে তো পুলিশের ভয়ে তারা স্যার কিছু বলতে পারবে না। পুলিশ মানুষের বন্ধু, এরকম একটা লাইন যদি বাজারে প্রচার করতে হয় বা বাজারে মানুষের মনে প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে পুলিশকে এমন কোন কাজ করতে হবে, এমন একটা কাজ উদাহরণ দিতে হবে তোমার মত দিয়ে। পুলিশের বন্ধু তো অবশ্যই বন্ধু। কিন্তু সাধারণ মানুষ সবাই জানে পুলিশ মানেই হয়তো অ্যারেস্ট করবে বা কোনো রকম ভয়, ব্যবস্থা করবে, মানে ভয় চলে আসে। বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই দেখানো হয় যে পুলিশ আসছে, মানে ভয়। এই সেই ভয়টা ভয়টা কাটাতে- কাটানোর জন্য তুমি কি, তোমার কিছু চিন্তা আছে কিনা? ভীতি ওইভাবে তো মানুষ মানে প্রত্যেককে ওরকম বলে বলে হবে না। তো এটা হচ্ছে নিজস্ব ব্যক্তি সত্তা। আমি যদি আমার ব্যক্তি সত্তাকে তাদের সামনে উপস্থাপন করতে পারি সেইভাবে, তো আমি মনে করব আমাকে তারা বন্ধু ভাবতে পারে, নির্ভয়ে বলতে পারে সত্যি। চারটি জেলার নাম বলো তো পশ্চিমবঙ্গে। উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, বীরভূম, বাঁকুড়া। পুলিশ ঘুষ খায় এ সম্পর্কে তোমার ধারণা আছে কিছু? ঘুষ খায় স্যার এটা বলাটা ভুল, কারণ ওটা ধরো কেউ বলছে যে ওখানে ওই পুলিশটা ঘুষ খাচ্ছে, সেটা তার সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিসত্তার উপর নির্ভর করে স্যার, তার মানসিকতার উপর নির্ভর করে। সেই জন্য এই এত বড় ডিপার্টমেন্টটাকে এত বড় মানে ব্যাখ্যাটা দেওয়া উচিত না আমি মনে করি। তোমাকে ডিপার্টমেন্ট পেলে ডিপার্টমেন্ট কিভাবে উপকৃত হবে, মানে তোমার কোন বিশেষ গুণ যেটা ডিপার্টমেন্ট ভীষণ ভালোভাবে উপকৃত হবে তোমার দ্বারা? যে একটা পুলিশের মধ্যে যারা থাকা দরকার, যেমন আত্মবিশ্বাসী, সাহসী, বিনয়ী, আমি চেষ্টা করবো আমি এই চাকরিটা পাই স্যার। আমি সেইভাবে তাদেরকে মানে তাদের মনে ভাবনাটা তৈরি করা, যাতে তারা উপকৃত হতে পারে স্যার। ঠিক আছে, ঠিক আছে, তুমি আসতে পারো। ধন্যবাদ। ঠিক আছে। প্রথমত তোমার যে কোনো বিশেষ ব্যক্তির নাম উল্লেখ করার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু তাকে সম্মান জানানো বাধ্যতামূলক। অর্থাৎ সেক্ষেত্রে তোমার অঞ্চলে, হ্যাঁ, মাননীয় বা মাননীয়া, তোমার অঞ্চলের যিনি প্রধান আছেন তার নামের আগে তুমি এমন কোনো সম্মান তুমি জানাতে ভুলে গেছো। হ্যাঁ, পম্পা পাল বলেই তুমি বলে দেবে, ঠিক আছে? যেমন মমতা ব্যানার্জি, তাকে যথেষ্ট সম্মান জানাতে হবে, ঠিক সম্মান কিন্তু আমাদের একজন প্রধান, যিনি আমাদের অঞ্চলের দায়িত্ব তার হাতে দেওয়া আছে, তাকেও রেসপেক্ট করতে হবে। আর কথা বলার সময় যখন তুমি অপ্রস্তুত হয়ে যাচ্ছ, তখন তোমার জিভটা বাইরে বেরিয়ে আসছে, কোনো প্রশ্ন তৈরি করার সময়, উত্তরটা তৈরি করার সময় তোমার চোখটা যেন উপরে উঠছে বা আউটসাইডে, লেফট এন্ড রাইট যে যাতায়াত করছে, এগুলো কিন্তু তোমাকে আটকাতে হবে। আর প্রশ্ন মানে উত্তর দেওয়ার মধ্যে আমি উত্তর যখন তৈরি করব তার মধ্যে ধরো কথাটা ইউজ করা যাবে। হ্যাঁ, তোমার যারা রেসপেক্টেড পারসন, যারা ইন্টারভিউ বোর্ডে আছেন, তারা কিন্তু যথেষ্ট সম্মানীয় ব্যক্তি, অর্থাৎ তাদের প্রতি সম্মান রেখে হ্যাঁ তুমি এই কথাগুলো উপস্থাপন করতে। আমি মনে করি বা আমার মনে হয় হ্যাঁ, এরকম ভাবে বললে পেশ করাটাই ভালো। আর মানে কথাটা, মানে শব্দটার ব্যবহার তুমি বেশ কয়েকবার করছো, ঠিক আছে? এটা হচ্ছে তুমি যত অপ্রস্তুত হচ্ছে তত মানের পরিমাণ বাড়ছে, অর্থাৎ তোমাকে ইনস্ট্যান্ট তৈরি করার মতো ক্ষমতা তোমার মধ্যে রাখতে হবে, ঠিক আছে? আর বাদ বাকি ওভারঅল ঠিক আছে। ঠিক আছে। আর ওই কিছু ইনফরমেশন, যেমন অভয়ারণ্য, বা এটা আমাদের ত্রিভুবন অভয়ারণ্য হচ্ছে পারমাদন, বিভূতিভূষণ অভয়ারণ্য, এগুলো একটু জেনে নেবে। বাবা মায়ের নামের আগেও শ্রীমতীটা ব্যবহার করবে। হ্যাঁ, একটু রেসপেক্ট জানালে ভালো লাগে। গুরুজন ব্যক্তি। আর হচ্ছে অনুগত থাকবো আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। হ্যাঁ, আর হচ্ছে সাধারণ নাগরিকের প্রতি কিন্তু আমি দায়িত্ববান, ঠিক আছে? তাদেরকে দেখভাল করা, তাদের আইনগত সাপোর্ট দেওয়া। ডিপার্টমেন্ট যেভাবে ডিপার্টমেন্ট চলে, যে আইনি কর্মসূচিতে ডিপার্টমেন্ট চলে, আমি সেই আইনের প্রতি আমি দায়বদ্ধ থাকবো, এবং সেইভাবেই আমি জনসাধারণের প্রতিও দায়বদ্ধ থেকে আমার আইনের মধ্য থেকে আমি কাজ করবো। অনুগত মানে এই নয় যে তোমার পিঠে দুটো লাঠির ভান্ডা পড়লো বা একটা
মব, একটা বিশৃঙ্খলা পরিস্থিতি, তুমি সেখানে কিছু করছো না, হাত গুটি বসে রয়েছো, এরকম নয়। আইনের মধ্যে থেকে তোমার যে ব্যবস্থা নেবার, তুমি সেই ব্যবস্থাটাই তোমাকে নিতে হবে। ঠিক আছে, আর মোটামুটি সব ঠিকই আছে। ঠিক আছে, একটু কনফিডেন্সটা একটুখানি করো, বাড়ো। হ্যাঁ। ঠিক আছে, একটু মুখে একটু হাসি হাসি ভাবতে থাকবে, একদম মানে এই না যে খুব হ্যাঁ, সিরিয়াস হওয়ার কিছু নেই। সিরিয়াস হওয়ার ঠিক আছে। ঠিক আছে, তুমি ঠিক আছে, আসতে পারো। আসো। ধন্যবাদ।